উদাসপুর নামে এক ছোট্ট গ্রামে চারুলতা বাস করত। তার বাবা এক মরণ রোগে ভুগছে। তার ছোট ভাই আছে, তার বয়স অনেক কম, সে সংসারের দায়িত্ব নিতে পারে না। চারুলতা সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে সংসার চালায়। বারে, তুই আমাকে আর চিকিৎসা করতে হবে না। তুই এখন শুধু তোর মা ভাইকে দেখিস। আমি বাঁচবো না রে বেশি দিন। শুধু শুধু টাকাগুলো নষ্ট করিস না মা। আমার যে রোগ হয়েছে তাতে আমি বাঁচবো না। চারুলতা তার বাবাকে প্রাণপণ বাঁচাতে চায়। সে তার বাবাকে অনেক ভালোবাসে। তার বাবা তার কাছে ভগবান তুল্য। সে ছোটবেলা থেকে যা চেয়েছে তার বাবার কাছে তাই পেয়েছে। মা, বাবা কোথায়? এখনো কেন বাড়ি ফিরছে না? বাবা যে আমাকে কথা দিয়েছে, বাবা আমাকে আজ মেলায় নিয়ে যাবে। আসবে রে লতা, তোর বাবা তোকে কথা দিয়েছে, না এসে পারে? তুই ওর একমাত্র আদরের মেয়ে। তুই জানিস রে মা, আমিও আমার বাবার আদরের মেয়ে ছিলাম। এই বলতে বলতে চারুলতার বাবা চলে আসে। তার বাবা তাকে মেলায় নিয়ে যায়। বাপ মেয়ে মিলে অনেক মজা করে মেলায় গিয়ে। তার বাবা চারুলতাকে অনেক খেলনা কিনে দেয়। এভাবেই তাদের সংসার চলে। লতা, এই লতা, কি ভাবছিস তখন থেকে বাবার পাশে বসে বসে? কি রে, তোর চোখে জল? চারুলতা তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই ভাবতে ভাবতে তার বাবা কখন যে ঘুমিয়ে পড়ে চারুলতা সেই দিকে খেয়ালই করেনি। না মা, কিছু হয়নি, এই বলে চারুলতা বেরিয়ে যায় সেখান থেকে। কি রে বিন্টু, কোথায় যাওয়া হচ্ছে? আমি শুনছি তোর দিদি নাকি এখন জমিদারের বাড়ির ঝির কাজ করে। বেচারি দিদি, হা 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 হা। পাড়ার সবাই মিলে পিন্টুকে নিয়ে হাসাহাসি করে। পিন্টু তখন অনেক রাগ হয়। সে বাড়িতে এসে তার মাকে জোরে জোরে ডাকে। কি রে পিন্টু, কি হয়েছে বাবা তোর? এত রেগে রেগে, কেউ কিছু বলেছে তোকে? মা, গ্রামের সবাই বলে আমার দিদি নাকি জমিদার বাড়িতে ঝির কাজ করে। আমি আর এসব কথা সহ্য করতে পারছি না। এই কথাগুলো আমার খুব রাগ হয় ওদের উপর। মনে হয় ওদের মুখে ঘুষি মারি। তুই তাহলে কি করবি? তুই তো এখন অনেক ছোট। এখন থেকে আমি পড়াশোনা করব না, আর আমি কাজ করব, দিদি বাড়িতে থাকবে। তবু আমার এসব কথা শুনতে একটুকু ভালো লাগে না। পিন্টু তার মায়ের কথা কিছুতেই বুঝতে চায় না। সে তার দিদির জন্য অপেক্ষায় থাকে। রাতে তার দিদি বাড়ি ফিরতে না ফিরতেই, দিদি, এই দিদি, তুমি কালকে থেকে জমিদারের বাড়িতে কাজ করতে যাবে না। কেন রে ভাই, কি হয়েছে? তুই যাবি না? বল। আমি যাব। আমি এখন বড় হয়েছি, আমি কাজ করব। ওই তখন থেকে বাহানা ধরেছে। বই পড়তে বসেনি, খাবার খায়নি, শুধু তোমার অপেক্ষায় বসে আছে। কেন মা, কি হয়েছে ভাইয়ের? কি ভাই, কি হয়েছে তোর? খাবার খাইসনি কেন এখনো? পড়তেও বসিসনি? তোর বই আনার ছিল তাই না? তুই রাগ করেছিস আমার উপর? না দিদি, আমি তোর উপর রাগ করিনি। পাড়ার সবাই বলে তুই জমিদার বাড়িতে ঝির কাজ করিস। আমার ভালো লাগে না শুনতে, তাই আমি ঠিক করেছি আমি যাব কাজ করতে। ও, এই ব্যাপার? তুই কাজ করতে যাবি, পড়াশোনা করবি না আর? তুই চাইস না তুই বড় হ, চাকরি কর? তুই যদি বড় হয়ে কোনো বড় চাকরি করিস তাহলে তো তখন আমাকে আর কাজ করতে হবে না। তখন আমি, মা, বাবা সবাই বসে বসে খাবো। তুই এসব ভাবিস না। মানুষ
শুধু আমাদের উপর হিংসে করে এসব বলে। তুই ভালো করে পড়াশোনা কর। চারুলতা তার ছোট ভাইকে বুঝিয়ে বলে। পাশের ঘর থেকে তার অসুস্থ বাবা সব কথা শুনতে পায়। সে চারুলতাকে ডাকে, বাবা, তুমি তোমার অসুস্থ শরীর নিয়ে কেন উঠেছো? মা, তুই এই সংসারের দায়িত্ব তোর উপর চাপিয়ে দিয়েছি। আমি জানি তুই তোর ভাইয়ের খেয়াল রাখতে পারবি। আমি নিশ্চিন্তায় থাকতে পারবো ওপরে। এই বলে তার বাবা মরে যায়। চারুলতা বাবার শোকে ভেঙে পড়ে। তারপর সে নিজেই বুঝতে পায়, না, আমি যদি এভাবে ভেঙে পড়ি তাহলে আমার মায়ের ভাইয়ের কে খেয়াল রাখবে? বাবা যে আমাকে ভাইয়ের দায়িত্ব দিয়েছে, ভাইকে যে করেই হোক বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। তারপর থেকে চারুলতা তার বিধবা মায়ের ও ভাইয়ের সব দায়িত্ব পালন করে। তার ভাইয়ের পড়াশোনার জন্য চারুলতার বয়স পেরিয়ে যায়। সে বিয়েও করেনি। বিয়ে না করে নিজের ভাইকে পড়াশোনা করায়। মা, দিদি, কোথায় গেলে? এদিকে আসো, খুশির খবর। কি হয়েছে রে ভাই? দিদি, আমি চাকরি পেয়েছি অনেক বড়। আর তোমাদের এই ভাঙ্গাচোরা বাড়িতে থাকতে হবে না, আর তোমাকে কাজও করতে হবে না। আমি জানতাম ভাই তুই পারবি। বাবার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে। চারুলতা খুশিতে চোখে জল চলে আসে। বাবা, তুমি দেখছো ভাই অনেক বড় চাকরি পেয়েছে। আজ তুমি থাকলে অনেক খুশি হতে বাবা। তুমি সব সময় চেয়েছো আমি বড় হই, আজ ভাই হয়েছে। তুমি খুশি তো বাবা? তারপর তার ভাই তার মা আর দিদিকে নিয়ে শহরে চলে যায়। সেখানে এক ফ্ল্যাট কিনে নেয়। সে তার দিদিকে দিয়ে আর কোনো কাজ করায় না, কারণ সে কাজ করার জন্য লোক রেখে দেয়। দিদি, তুমি বাড়ির কোনো কাজ করতে হবে না। তুমি এতদিন অনেক কাজ করেছো আমাদের জন্য, এখন আমি করব। তুমি শুধু বসে বসে থাকবে, তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। পিন্টু তার দিদির জন্য জীবনও দিতে পারে। তারপর কিছুদিন পর পিন্টু একটা শহরের ধনী পরিবারের মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। দিদি, এই নাও এই মাসের মাইনে, আর তোমাকে যা কিছু লাগবে এই টাকা দিয়ে নিয়ে নিও। কিন্তু পিন্টুর স্ত্রী রীতা এসব কিছুতেই সহ্য করতে পারে না। বললাম, আমার কিছু টাকা চাই। কেন, কি করবে? সামনের মাসে তো তোমাকে 5,000 টাকা দিয়েছি। তো ঠিক আছে, দিদিকে বলো দিয়ে দিবে। আমার টাকা লাগবে। আমি দিদির কাছে কেন চাইবো? আমি কি ভিখারি? ওগুলো তো তোমার মাইনের টাকা, তাহলে তুমি দিদির কাছে কেন দিলে? আমাকে তো দিতে পারতে। সব সময় তোমার দিদিকে মাথায় তুলো। এই বলে রীতা রাগ করে বাপের বাড়ি চলে যায়। চারুলতা তার ভাইকে অনেকবার বলার পর তার ভাই মা ও দিদির অনুরোধে নিজের স্ত্রীকে আনতে যায়। রীতা অনেক ধনী পরিবারের মেয়ে ছিল, তাই তাদের ফ্যামিলির কেউ চায় না রীতা এরকম বাড়িতে যাক যেই বাড়িতে বউয়ের থেকে বোনের অধিকার অনেক বেশি। রীতা পিন্টুকে বলে, আমি বাড়ি ফিরে যাব যদি তোমার ওই বাড়িতে দিদি না থাকে। আর আমাদের এই পর্বটি এখানেই শেষ হলো। নেক্সট পর্বে দেখব পিন্টু কি করবে। যে দিদি বাপ মরে যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে নিজের ভাইকে পড়াশোনা শিখিয়েছে, সেই দিদিকে না বড়লোক স্ত্রীকে বেছে নেবে। জানতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।